গুড মর্নিং সবাইকে। দেখো আজকে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো করাবো। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু সাধারণত ইফ এলস দিয়ে করা হয়। তো কত রকম ইফ এলস হয় দেখো, একটা হচ্ছে শুধু ইফ হয়, শুধু ইফ দিয়ে যদি সত্য হয় তাহলে কাজ করবে, আর না হলে করবে না, না হলে এমনি নর্মাল যা কাজ করছে করবে। সেটা দিয়ে আমরা করতে পারি। যেমন ধরো এটা আমি রান করে দেখাচ্ছি, দেখো ধরো এরকম এক্স ইজিক্যাল টু 10 করে রেখেছি, 10-এর জায়গায় আমি ইনপুটও নিতে পারবো, সেখানেও কোনো ক্ষতি নেই। এবার এক্স গ্রেটার দেন, এটা ইচ্ছে করে আমি বাংলায় লিখলাম, কারণ তোমাদের মনে হতে পারে যে শুধু ইংলিশে লেখা যাবে, বাংলায় লেখা যায় না। পাইথনের ক্ষেত্রে এটা সত্যি নয়, পাইথন যেহেতু ইউনিকোড সাপোর্ট করে সেজন্য দেখো বাংলাতে লেখা সেটাও আউটপুটে পাচ্ছি আমরা। তো এইভাবে শুধু ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা কন্ডিশনাল কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এরকমও হতে পারে ইফ এলস, মানে যদি সত্যি না হয় তাহলে এলসটাও কাজ করবে, সেটাও হতে পারে। দেখো সেটা দিয়ে যদি রান করি কেমন দেখতে লাগে। পরেরটাই করছি, একটা এজ রাখলাম 17। এবার এই এজটা একটা ভোট দেওয়ার ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করছি। তো দেখো যেহেতু 17 আছে তাহলে এলসেই কাজ করবে, দেখতে পাচ্ছ ভোট দিতে পারবেন না আসছে। ঠিক আছে, আচ্ছা এবার কি নেক্সট। তারপর ধরো ইফ এলিফ স্টেটমেন্ট। এলিফ মানে এলস ইফ, মানে না হলে এলসের মধ্যে আমি আবার একটা কন্ডিশন চেক করব, সেটাও হয়। এখানে দেখো আমি মার্কস নিয়ে করছি। তো মার্কস নিয়ে প্রথমে মার্কস একটা ভ্যালু নিলাম, 75 দিয়ে দিলাম। এইবার যদি এগুলো রান করাই তাহলে কি হবে, এক্ষেত্রে যেমন কি হবে না, এক্ষেত্রে আমার এ প্রিন্ট হবে, কারণ মার্কসটা দেখো এতে গিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি দেখা যেত যে মার্কসের মানটা, মার্কস ইজিক্যাল টু দেখা গেল 55, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা যদি এই অংশটা আমি আবার যদি রান করাই তাহলে আর আমি এ পাবো না। কারণ কি, এবার ওটা 70-র ওপরেও নেই, তাহলে এবার চলে আসবে পাশে। ঠিক আছে, তার মানে এবার এলস, এলিফেরও যদি এলস হয়, মানে এটাও যদি না মেলে, তখন ওই কন্ডিশনটা রান করবে। হয়ে গেল। আচ্ছা, এবার কিছু প্রোগ্রামের উদাহরণ করে দিয়েছি, দেখো এখানে একটা হচ্ছে আউটপুটে অ্যাবসলিউট ভ্যালু বের করা হচ্ছে। অ্যাবসলিউট ভ্যালু মানে নেগেটিভ সংখ্যা থাকলে নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে, আর পজিটিভ সংখ্যা থাকলে যেটা ভ্যালু আছে ওটাই দেখা। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যাবসলিউট ভ্যালু। তো এই প্রোগ্রামটাও আমরা রান করতে পারবো, যে কোনো প্রোগ্রাম। এটা তো সোজা, এই জন্য এটা রান করাচ্ছি না। তারপরেরটা যা ধরো একটা ডিভিজিবিলিটি চেক করার জন্য লিখেছি। এখানে কি 15 নিয়েছি, 5 দিয়ে ভাগ গেলে দেখাবে 5 দ্বারা বিভাজ্য, না হলে দেখাবে বিভাজ্য নয়। তো আমরা বিভাজ্য চেক করার জন্য এইটা লিখতে পারি, যেহেতু পার্সেন্টেজ বা মডিউলাস কি করে ভাগশেষ দেখায়, ভাগশেষ 0 হওয়া মানে ভাগ যায়। তো এটা এটা লিখে দেখিয়েও দিতে পারি, দেখো এটা রান করলে কেমন দেখতে লাগছে। তো এক্ষেত্রে যেহেতু 15 আছে, তার মানে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে আমার এখানে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য আউটপুটে পাবো। ঠিক আছে, আর এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আমার 3টে নাম্বার আছে এবিসি। এবিসি 3টে নাম্বার আছে, এই নাম্বারগুলোকে সাজাতে হবে। তো সাজাতে গেলে আমরা কি করব, এটাকে এইভাবে এবিসি মানে ডিফাইন করা যায়। এ এর মধ্যে 20, বি এর মধ্যে 10, সি এর মধ্যে 30। একটু প্রিন্ট করে দেখে নাও তাহলে বুঝতে পারবে, দেখো এ 20। ঠিক আছে, এটা একবারে অনেকগুলো সংখ্যাকে যদি ডিফাইন মানে অ্যাসাইন করতে হয় তাহলে পাইথনে এইভাবে করা। ঠিক আছে, তো এটাকে, এই প্রোগ্রামটা লিখলে কি হবে, 3টে সংখ্যা সাজানো হয়ে যাবে। মানে আমি কি করছি দেখো, যদি এ গ্রেটার দ্যান বি হয় তাহলে এ আর বি কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, মানে এর মধ্যে বি চলে আসছে, বি এর মধ্যে এ চলে আসছে। ঠিক আছে, তার মানে কে বড় হয়ে থাকলো, বি বড় হয়ে থাকলো এর থেকে। আচ্ছা, তারপর এ গ্রেটার দ্যান সি হলে এ আর সি কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, আর বি আর সি এর মধ্যে যদি বড় ছোট থাকে তাহলে কি করছি, বি আর সি কে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। তাহলে কি হবে,
ছোট থেকে বড় পরপর সংখ্যাগুলো চলে আসবে। দেখো কি হচ্ছে দাঁড়ালে। খুব সহজ, কিন্তু এইভাবেও আমরা সর্টিং করতে পারি নিজেদের পছন্দ মতো। কোথায় সিনট্যাক্স আছে? এইখানে একটা একটা করে স্টেটমেন্ট লিখি, জানো। প্রথমে এইটা করলাম, হয়ে গেল। তারপর সেকেন্ডটা করলাম, মাল্টিপল স্টেটমেন্ট তো একসঙ্গে, ওই জন্যে হয়ে গেল। আর তারপর থার্ড ব্লকটাকেও রান করছি, ব্যাস হয়ে গেল। এইবার আমরা প্রিন্ট করব এবিসি। এমনি লিখলেও হতো, হ্যাঁ দেখো 10, 20, 30 পরপর সাজানো হয়ে গেল। এটাকে প্রোগ্রাম আকারে লিখলে একটু ভালো হতো, প্রোগ্রাম আকারে লিখলে বুঝতে সুবিধে হতো, মানে স্ক্রিপ্ট মোডে যদি লেখা হতো। হ্যাঁ, ধরো আমরা এইভাবে লিখছি এটাকে, গোটাটাকে, প্রোগ্রামটাকে, মানে তাহলে কি হবে, তাহলে সহজে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার এই ফাইলটাকে আমি সেভ করে নিলাম, sort 3 নাম্বার .py নামে সেভ করে নিলাম। এবার এটাকে রান করলে কি হবে, আমি সরাসরি আউটপুটটা দেখতে পাবো। ঠিক আছে, এবার দেখো রান করছি, সরাসরি 10, 20, 30 আউটপুটে আমাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বড় প্রোগ্রামের ক্ষেত্রে স্ক্রিপ্ট মোডে রান করালে সুবিধা হয়। তো এইভাবে আমরা সংখ্যাগুলোকে সর্টিং করে নিতে পারি। এগুলো কিন্তু কিছুই হচ্ছে না, এগুলো শুধু ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে এর মধ্যে বি আসছে, বি এর মধ্যে এ আসছে, একই রকম ভাবে এর মধ্যে সি আসছে, সি এর মধ্যে এ আসছে। এটা করাতে কি হচ্ছে, আমি ছোটটাকে মানে প্রথমে রাখছি, তারপর বি রাখছি সেকেন্ডটা, তারপর সি রাখছি। হ্যাঁ, তো এইটা করাতে নাম্বারগুলো সাজানো হয়ে যাচ্ছে। তো এভাবেও সাজাতে পারি, অথবা এবিসি ওই ভ্যালুটা রেখেই আমি দেখাতে পারি, সেক্ষেত্রে একটু বড় হবে প্রোগ্রামটা। তো এইগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, মানে ইফ এলস দিয়ে বা ইফ দিয়ে বা শুধু ইফ এলিফ এলস ব্যবহার করে, এগুলো ব্যবহার করে আমরা এই প্রোগ্রামগুলো লিখতে পারি। ঠিক আছে, তো পরের দিন আমরা ইটারেটিভ স্টেটমেন্টগুলোও করব। আজকে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, দেখবে সবই সোজা লাগবে।